আরে তুমি বাসা দাও তো। আরে তোমার হাত ছাড়। আরে তুমি সংসার করব না, ছাড় আমারে। আরে মিডিয়ার সামনে তুমি কি লাগাইছো? আমার একটা মান সম্মান আছে না? কিসের মান সম্মান? তোর আবার কিসের মান সম্মান? তোর কি মান সম্মান আছে? তোর মান সম্মান থাকলে তুমি মিডিয়ার সামনে এমন করতে? তোর জন্য আমাকে এমন করতে হইতেছে, রাস্তার মধ্যে কোনো সিন ক্রিয়েট করবি না। আরে তুমি আয়ো তো ঘর সংসার করতে হইব না। আরে আমার হাত ছাড়। আমি মানুষ যদি জানে আমার মান সম্মান কি হবো, তুমি একবার চিন্তা তোর করো। মান সম্মান আছে কি আর যাবে কি? তোর তো আমার ইচ্ছা করতে যে মিডিয়ার সামনে আমি তোর জুতা দিয়ে বাড়ি দিতাম। তোর বিয়ে করে আমার লাভটা কি হয়েছিল? ভাই কিসে ভাই আমি আলো মাথার একটা মান সম্মান আছে না? হ্যাঁ। আমার বউ ঝগড়া করবা তা কথা তুমি বাসায় আয়া করো। ভাই এমনি ভিডিও করতেছ নাকি? হ্যাঁ ভিডিও করতেছে। মিডিয়ার লোক কি তুমি ডাক দিছো? হ্যাঁ আমি ডাক দিছি। আচ্ছা আপু নিজের ঝামেলা বাসা দেন বাসা আর তুমি আসো। ভাই তোর সাথে আর তুমি আসো। দৌড়ো না আমারে। চলো। দেখো মিডিয়ার সামনে এগুলো বলতাছ, এগুলো কিন্তু ভালো না। আমি তোমার স্বামী কিন্তু। আমি স্বামী মানি না, আমি তোর সাথে সংসার করব না। আমি তোর ফাইনাল কথা বলে দিচ্ছি। তুমি ভাইরাল হয়ে গেছো তো, ভাইরাল কিসের হওয়ার জন্য viral তুমি হয়েছি? ভাইরাল হওয়ার কিসের জন্য আমার কাছে পুরো আসছিলা। viral, আমি আগে থেকে তুমি ভাইরাল হওয়ার জন্য আমার আমি কাছে আগে আসছিলা। থেকে ভাইরাল। আমারে দিয়া তুই নিজে ভাইরাল হইছিস। আমি যদি হিরো আলমের সাথে যদি ছবি তুলতাম, তারপর আমি ভাইরাল হতাম। তোর মতো গরিবের সাথে যে আমি ছবি তুলছি, এটাই তো তোর অনেক। আমি তো আগে থেকেই ভাইরাল, তুই আমারে দিয়ে বড় জোর আর ভাইরাল হইছিস। আরে দেখো মানুষ জানে আরে বাবা বাসা দেন বাসা কে রে কাছে মেডেন গিয়া আমার একটা মান সম্মান আছে সমাজের মধ্যে, বুঝছো? আমার একটা ফ্যান বেস আছে। কিসের তোর মান সম্মান? তোর যদি মান সম্মান থাকে তাহলে তুই এমন করতি, তোর কোনো মান সম্মান নাই। তুই মান সম্মান তুই আমাকে এবার বলবি আপনার না। বউটা আরে ওই হ আমার বউ। তা আপনার বউ আপনি ধরে লয়ে বাজে আর বেনছে তুমি আগে বাসা দাও তো। আমার হাত আরে ছাড় না। ছাড়। আরে তুমি যাবো না, আমি বলছি তুমি না। যাই তোর মতো চাচার লোকের সাথে আমি যাবো না। তোর চরিত্র ঠিক আছে? আমার মাইক বাস, তুই তো চারটা বিয়ে করছস। তারপরে এখন আমার বিয়ে করছস। বিয়ে করে আমার দিয়ে মানে বউ ব্যবসা করে, এই যে ধান্দা বান্দা করে, এখন ভাইরাল হইছস। এখন তো আমার মজা লাগবো না তোরে। যা তুই এখন চলে যা। আমি তো আরে দেখো যাই হচ্ছে না হচ্ছে, আগে যেগুলো বিয়ে করছি ওগুলো একটা বউ ভালো ছিল না। তুমি সবচেয়ে ভালো, তোমার লয়ে তোর বসো। চরিত্র যদি এতই ফুলের মতো পবিত্র, তাহলে তোর বউ আগে গেল কেন? কিসের জন্য গেছিল? আপনি জান হন যায় সাইড বিয়া করছে তাহলে এবার বিয়া বইবার গেলেন গেলি আরে ভাই, আমি তো জানি না। বিয়ের আগে আমার বলছিল সে একটা বিয়ে করছে, আর সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। মাঝে মাঝে কথা বলার সময় সে আবার ফোন কাটা দিয়ে বলে যে আমি এখন নামাজ পড়বো। আমি বিয়ে করে আসার পরে শুনি সে 4-4টা বিয়ে করছে, আর 4-4টা বই শালা মাইকি বাজে কপালে জুতার বাড়িতে মাইরা যায় খেতে লাগেছে। দেখো তুমি যাই কিছু বলো, তুমি বাসায় চলো। বাসায় যাই আমরা এটা আমি সমাধান বাসায় করব। যাবো না। তুমি আসো আমার বাসায়। যাবো না ভাই আমি একটু দিবান তো ভাই। কি বুঝাইতাম কোন বেটে যাইতো না আপনার করো ভাই আমার বউ আমি বাসায় নিয়ে যেতাম না, তুমি আসো। এই বাসা দেন গিয়া আমার আমি বাসা বাসায় যাবো না। কেন একদম বাসায় আমার আসবে না যাবো কেন? তুমি যাই বলো না, তোর মতো মাইকি বাজে সংসার আমি করবো না। তুমি সত্যি মিডিয়ার বলছি। লোক, তুমি মিডিয়ার লোককে তুমি নিজে খবর দিছো? হ্যাঁ, আমি খবর তুমি আমার বলতা? হ্যাঁ তুমি আমার এখানে বলার কোনো প্রশ্ন নেই। তুমি আমার কাছে তোর পারমিশন নিছো? শরীর না তুমি থাকে আমার কেমন? কাছে পারমিশন নিছো? তুমি মিডিয়ার লোক খবর দিছো? তুমি আমার কাছে পারমিশন নিছো? তোর চরিত্রটা কেমন এটা আমি মিডিয়া সবাইকে দেখাবো যে তোর না এত ফুলের মতো পবিত্র চরিত্র, এর জন্য আমি মিডিয়া রাখছি। আরে দেখো যাই হইছে না হইছে চলো। আচ্ছা শুনুন ভাই আমি বাসায় যাব না। হ্যাঁ আপাতত যাকবা আপনি জান গা বাড়ি ভাই মামলা করতে যাইতাছে ভাই আমার নামে ভাই। আপনি মামলা করবা যাইতেছেন হ্যাঁ ভাই, আমি মামলা করবো ওর নামে। ওর মতো মাগি বাজের কপালে এটাই আছে, মামলাই করা উচিত। আচ্ছা মামলা করার দরকার নাই যান গিয়া সংসার করুন গিয়া তুমি কি ভাইরাল হয়ে চলে যাবার জন্য আসছিল আমার লাইফে? আমি আগে থেকেই ভাইরাল, ভরে তুই আমার ভাইরাল হয়ে যা। আমি যে তোর সংসার করতে পারি, কিন্তু আমার মনের মতো আমি মিডিয়ার সামনে তোর জুতা দিয়ে মারবো, তাইলে আমি তোর সংসার করবো। কেন আমি কি জুতাটা মারার মতো কি আমি কোনো কাজ করছি? হ্যাঁ, তোর তোর আমি কি চরিত্র করছি? এটা। আমি কি করছি? আমি কি তুই এক করছি? নম্বর মাগি বাস, তুই তো বউ ব্যবসা কর। বিয়ে করে 2 দিন পর পর আর তোর বউরে দিয়ে তুই ব্যবসা কর। তোর ধান্দাই হচ্ছে এটা। এখন এই যে এখন আমি যে মামলা করবো, তুই আমার তালাক দিবি, আবার নেক্সট আরেকটা বিয়ে করবি, ওইটারে দিয়ে আবার বিয়ে আপনার কি করবি। আর মারছে এটা নাকি জুতো আর মারছে ভাই আমারে ভাই আমার মায়ের সামনে মানে আমার ছেলের সামনে মানে মায়েরা দেখেন ভাই আমার কি ভাই ফসায় আছে। ইয়াল্লাহ। আমি তো এগুলো কই না, আমি তো এগুলো বলি না। তুমি যে আমারে মারছো, ঝাড়ু দিয়ে পিনাইছো, জুতা দিয়ে পিনাইছো, আমি কি একবারও বলছি মিডিয়ার সামনে? একবারও বলছি? তুই বলবি কেন? আমি তোমার নিয়ে সংসার করতে চাই, তোমার নিয়ে সংসার করবো দেখে তোমার আমি বিয়ে করছি। তুমি আমার সাথে বয়সে বড়, মানুষে কমেন্ট করে যে আলম হাসান তার মার বয়সে একটা মেয়েরে বিয়ে করছে, তাও আমি মেনে নিতেছি, তাও তোমার সাথে আমি সংসার করতেছি। আর তুমি এখানে কি লাগাইছো? তোকে কি আমি বলছিলাম আমাকে বিয়ে করতে? তুই আমি দেখাচ্ছি, তুই সব কিছু দেখাচ্ছিস না বিয়ে করছ। আর তুই যে 4টা বিয়ে করছিলি, তুই আমাকে বলছিলি 4টা বিয়ে করছিলি, তুই বলছিলি একটা বিয়ে করছিলি। তুই আমাকে কত বড় ধোকা দিছিস দেখো। তোর চরিত্র যে এতটা নোংরা আমি আগে জানতাম না। দেখো তুমি বাসায় চলো, আমি বাসায় বাসায় চলো। যাবো না। তুমি থানায় যাও না, মামলা টামলা করো না। আমি আজকে তোর নামে মামলা করবো, বললাম তুমি যে না? মামলা করো এই মিডিয়ার সামনে এগুলো মামলা বলো না। দরকার নাই মামলা টামলা করার দরকার নাই দুজনে মিলে সংসার করুন গিয়া যাই ভাই আমি একটা কথা বলি, আমি ওর নামে মামলা করবো না, কিন্তু আমি আমার মনের মতো এই শালার আমি জুতা দিয়ে বাইরে মিডিয়ার সামনে, তারপরে আমি ওর ভাই নামে- বাসা তো আমার ভাই ঝাড়ু দিয়া জুতা দিয়া বাইরে ভাই জানেন ভাই। তাইলে মিডিয়ার সামনে দুটো জুতোটা বাড়ি দিব বাড়ি দেলাক দেহরা জান গিয়া সংসার করুন গিয়া আরে তুমি বাসায় চলো, বাসায় এটা আমি বাসায় যাবো না। আর তুমি আরে ভাই শুনুন কি ভাই আপনার মামলা খাওয়ার সে জুতার বাড়ি খাওয়া ভালো আছে দেখো আচ্ছা, বাসায় বাসায় চলো। আপনি বাসায় দেন গিয়া আরে বাসায় আয়ো তো। আরে তোমার আসতে বলছি না।